তৈরি করা দরকার, সেটা হলো আমাদের মূল কাজ, মূল ফোকাসটাই আমাদের ওখানে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ও প্রিয় কাংসার, প্রিয় সিংগাইরের মানিকগঞ্জের মুসলমান, আপনাদের অন্তরের ভিতরে জাগরণটা খুবই জরুরি। আপনাদের বিশেষ করে সিংগাইর মানিকগঞ্জ ফাইটা যায়, সিরিয়া যায়, কইতে কইতে ইমানের যে ঝামেলাটা তৈরি হয়েছে, এটাকে নতুন করে জাগরণটা তৈরি করা খুব জরুরি। ফাইটা যায়, সিরিয়া যায় শুনতে শুনতে ইমানে একটা জং ধরছে না? নাউজুবিল্লাহ। যে জাতির এমন ভণ্ড নেত্রী, যে জাতির থাকতে পারে, এদের জন্য এর চাইতে বড় লজ্জার কিছু নেই। আপনাদের তো লজ্জা হওয়া উচিত আসলে। হয়েছে তো লজ্জা? হয়েছে তো? শিক্ষা দিছে তো আল্লাহ? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ও প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, ও সিংগাইর মানিকগঞ্জের মুসলমান, প্রিয় উপস্থিতি, আজকে শুধুমাত্র সিংগাইরে নয়, আজকে শুধুমাত্র ঢাকায় নয়, গোটা বাংলাদেশে আজকে মুসলমান যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ যে জাগরণ আমরা দেখতেছি। আপনি আমাদের প্রোগ্রামগুলোতে তাকায় দেখবেন 80% উপরে যুব সমাজ, এই উম্মার যুব সমাজ জেগে উঠেছে। পৃথিবীর কোন বাতিল, কোন জালেম, কোন তাগুত আর মাথা চাড়া দিয়ে ওঠার শক্তি পাবে না ইনশাআল্লাহ। দিকে দিকে আজ মুসলমানদের বিজয় ধ্বনি শোনা যাচ্ছে। তাকিয়ে দেখো আফগানের দিকে, আফগানের মুল্লারা রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হটিয়ে দিয়েছে। তাকিয়ে দেখো সিরিয়ার দিকে, এই সিরিয়ার মুজাহিদরা বাশার আল আসাদ, হাফিজ আল আসাদের 54 বছরের তাগুতি তক্তে তাউত কাঁপায় দিয়েছে। ইরানের এমনকি শিয়াদের মদত পুষ্ট, রাশিয়ার মদত পুষ্ট বাহিনীকে পরাজিত করেছে। আফগানে আমেরিকাকে তালেবানের মুল্লারা পরাজিত করেছে। আলহামদুলিল্লাহ, বাংলার যুব সমাজ 16-17 বছরের হাসিনা ফেসিস্টকেও পতন ঘটায় দেখায় দিছে। দিকে দিকে আজ একে আজ এ শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী, এ শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী, এ শতাব্দী কুফর তাগুত জালিমদের শতাব্দী নয়। 1924 সালে খেলাফতে উসমানের পতন হয়েছিল। কত সাল? 1924 সালে তুর্কি খেলাফত, উসমানীয় সাম্রাজ্যের উসমানীয় খেলাফতের পতন হয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 1924 থেকে 2024 100 বছর যেতে পারে নাই। আল্লাহ পাক আফগানে মুল্লাদেরকে বিজয়ী করে দেখায় দিয়েছেন মুসলিম উম্মাহ 100 বছরের উপরে মাজলুম থাকতে পারে না। 100 বছরের উপরে মুসলিম উম্মাহ কি থাকতে পারে না? মাজলুম থাকতে পারে না। আল্লাহ পাক 100 বছর শেষ হওয়ার আগেই আফগানে তালেবানদের এক বড় বিজয় দিয়েছেন। এমন বিজয়, যে বিজয়ে পুরো পৃথিবী কেঁপে উঠেছে। যদি মিডিয়াগুলো CNN, আল জাজিরা, BBC, ওয়াশিংটন পোস্ট বা এই দাজ্জালি মিডিয়া যদি আমাদের দখলে থাকতো, পুরো পৃথিবী আফগানের সামনে, পুরো পৃথিবীর কুফফাররা মাথা নত করে বলতো, জি বস, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই। যেখানে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের দম্ভ অহংকার চুরমার হয়েছে, যেখানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেপাল, ইতালি, নেদারল্যান্ড, সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো, এমনকি তুরস্কের এই সমস্ত নেটো বাহিনী যেখানে আইসা মাথা নত করতে বাধ্য হয়েছে, যে ভূখণ্ডে এসে, যে আফগানে এসে আফগানের মুল্লাদেরকে নতজানু করাইতে আইসা নিজেরাই নতজানু হইয়া সাইরা দেমা কান্দাবাসী বাপ দেয় কেনাকে খত দিয়া বিদায় দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে কি বোঝা যায়? এই উম্মার এই শতাব্দী বিজয়ের শতাব্দী। শতাব্দী কিসের শতাব্দী? এই শতাব্দী কাউকে নাকে খত দেওয়ার শতাব্দী না। এই শতাব্দী মার খাওয়ার শতাব্দী না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা। এই শতাব্দীতে আল্লাহ বলেছেন, মায়ের যেমন খাওয়া সুন্নত, দিনের জন্য মায়ের দেওয়াও সুন্নত। খালি কি মায়ের খামু না মাঝে মাঝে দিমু? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
ভারত আমাদেরকে এই জজবাদারি যুবকদের জজবাগুলোকে আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। কিছু কিছু লোকেরা বলে যে অতিরিক্ত আবেগ জজবা ভালো না, আমি বলি অতিরিক্ত সুশীলগিরিও ভালো না। উম্মার মধ্যে মুজাহিদরা, আজকে যদি আমি একজন সাহাবীর নাম বলি, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এক কালো সাহাবী ছিলেন, আরবে পড়ে থাকতেন, মসজিদে নববীর আশপাশে ধুলাবালি মাখা শরীর পড়ে থাকতেন। আল্লাহর রাসূল গিয়া বলতেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? হযরতে জুলাইবিব হাইসা উত্তর দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জীর্ণ শীর্ণ কাপড়ের মধ্যে ময়লা মাখানো এমন ছেলেকে কে বিয়ে করবে? আমার তো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, আমার বাবা মার বড় সম্পত্তি নাই, আমার চেহারাও কালো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? দ্বিতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? তৃতীয় দিন আবারও যখন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? এভাবে বারবার বলতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আমি একটা কালো মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমার বাবা মার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার বাবা মা কোনো উচ্চ বংশের কেউ না, আমি ধুলামালি মিশ্রিত জামা নিয়ে পরে থাকি, আমাকে কে বিয়ে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিরকুট লিখে দিলেন, বললেন, ওই যে বাড়িতে যাও, মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবার, ওই সম্ভ্রান্ত পরিবারে আমার এই চিরকুটটা গিয়ে তাকে দিবা, তোমার বিয়ের প্রস্তাবটা দিবা। কার ঘরে পাঠাইছে জানেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী রমণী, সম্ভ্রান্ত পরিবারের রমণীর সাথে বিয়ের প্রস্তাব পাঠাইলেন হযরতে জুলাইবিবের। কেমন ছিলেন তিনি? কালো। কেমন ছিলেন? শরীরের মধ্যে ধুলাবালি মাখা, চেরা কাপড়, জামা কাপড়। কেমন ছিলেন? উচ্চ বংশীয় কোনো মর্যাদা নাই। কেমন ছিলেন? টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই। এমন একটা লোক যে মসজিদে নববীর আশপাশে পড়ে থাকতো ধুলামাকি মিশ্রিত এমন অবস্থায়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন কার বাড়িতে? যেই বাড়িতে গিয়া দেখলো বিশাল বাড়ি, অভাব নাই তাদের টাকা পয়সা, আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের একটা, এমন কি মেয়েটা হলো তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী রমণী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এইবার ওই সুন্দর রমণীর মা এবং বাবা চিরকুট দেইখা, কার সাথে বিয়া? কয় আমার সাথে। কে পাঠাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একবার মাথার থেকে লয়ে পা পর্যন্ত দেখতেছে মেয়ের বাবা মা, কয় কি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ের জন্য পাঠাইছে? আমি আরবের একজন উচ্চ বংশীয় মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার মেয়ের জন্য আরবের সম্ভ্রান্ত পরিবারের, আরবের বিরাট বড় বড় নেতাদের ছেলেদের বিয়ের প্রস্তাব আসতেছে, সব ছেলেরা আমার মেয়ের বিয়ে করতে চায়, আর এই ধুলামালি মাখা এই কাপড় সুপরওয়ালা ছেলেকে পাঠাইছে। এই যখন চলতেছে ঘরের বাহিরে হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আসছে, আব্বা, আম্মা, আমার মা, আমার বাবা, তোমরা কি বলতেছো? তোমরা শুধু এতটুকু জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছে কিনা। যদি সত্য হয় তাকে রাসূল পাঠাইছেন, আমি দেখব না, আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলতেছে, আব্বা, আম্মা, আমি দেখতে চাই না কাকে পাঠানো হয়েছে। যদি এটা সত্য হয় যে রাসূল পাঠিয়েছেন, আমি বিয়েতে রাজি। তার বাবা মা বলে, বলিস কি মা, একটু বের হইয়া দেখ কারে পাঠাইছে। আবার মেয়েটা জবাব দেয়, আমি দেখতে চাই না, আমি জানতে চাই আমার রাসূল পাঠাইছে কিনা। আমার রাসূল পাঠাইলে আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলেন। কোন খুশ গল্প করতেছি না, কোন গল্প উপন্যাসের বই থেকে পাওয়া গল্প বলতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বিজয়ী এক সাহাবীর ইতিহাস বলতেছি, যার চেহারাটা ছিল কালো, যার শরীরটা ছিল ধুলো মাখা, যার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু অন্তরের ভিতরে রাসূলের প্রতি ভালোবাসা এবং দ্বীনের প্রতি জজবা ছিল ভরপুর। বিয়ে সবকিছু আঞ্জাম হয়ে গেল, বিয়ে তৈরি হয়ে গেল, বউ নিয়ে আসলো। এবার একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে গুরুত্বপূর্ণ রাত, যে হযরতে জুলাইবিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জুলাইবিব বিয়েটা কি করবে না?
যে হযরতে জুলাইবিব বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কে বিয়ে করবে, যে জানতোই না জীবনে কোনোদিন বিয়ে করতে পারবো, যে চিন্তাও করতো না জীবনে কোনোদিন তার সাথে একটা বিপরীত লিঙ্গের একটা মেয়ের সাক্ষাৎ হবে, সে পেয়েছে আরবের সবচাইতে সম্ভ্রান্ত সবচাইতে সুন্দরী রমণী। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? সেই রাতের অপেক্ষায় বাজারে গিয়েছে, সে কেনাকাটা করেছে, ঘরের মধ্যে ঢুকবে এমন অবস্থায় ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। হযরত জুলাইবিবের কানের মধ্যে আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের ময়দানে। আল্লাহর রাসূলের পক্ষ থেকে ডাক আসছে। যে সুন্দরী মহিলা ঘরে বসে আছে, অপেক্ষায় আছে, যে স্ত্রীকে পাওয়ারই কথা না, যার বিয়ে করবারই কোনো হিম্মত নাই, মোহর দেওয়ার মতো শক্তি নাই, সেই যুবক পেয়েছে আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। অথচ হাইয়া আলাল জিহাদ শুনে বউয়ের কাছে যাওয়া বাদ দিয়ে তরবারিটা নিয়ে দৌড় মারছে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ছিল রাসূলের প্রতি তাদের ভালোবাসা, কি ছিল তাদের আনুগত্য, কি ছিল তাদের দ্বীনের প্রতি, ঈমানের প্রতি জজবা। এজন্য বলি মর্দে মুজাহিদ যুবক, ভারত তোমাকে ডাকছে, হিন্দুত্ববাদী শক্তি তোমাকে প্ল্যান করে ডাকছে, সে তোমার বোনকে দর্শন করবে, সে আমার তোমার মাকে দর্শন করবে। ও যুবক, তুমি যদি এখনো সচেতন না হও, মায়ানমারের যুবকদের মতো মায়ের খেতে হবে, মায়ানমারের মেয়েদের মতো তোমাদের মেয়েদের দর্শিতা হতে হবে। ও প্রিয় বাবা, তোমার মেয়েকে তোমার বোনকে ধর্ষণ করবে হিন্দুত্ববাদী প্রশাসন। তুমি যদি বিশ্বাস না করো, একটু অনলাইনে কাশ্মীরের ইতিহাস খুলে দেখো। আমি রফিকুল ইসলাম মাদানির কারগুজারি নয়, বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের নামি দামি মিডিয়া এটা স্বীকৃতি দিয়েছে, তারা নিউজ করেছে। এক কাশ্মীরের মধ্যে ভারতীয় হিন্দুত্ববাদী সেনাবাহিনী 10,000, একটা দুইটা নয়, 100-200 নয়, 10,000 মা বোনকে দর্শন করছে। কতগুলো? 1,000-2,000 না, 10,000। এমনও ঘটনা ঘটেছে ভারতের কাশ্মীরে বাসর রাত থেকে তুলে নিয়ে এসে মুসলিম মেয়েকে দর্শন করেছে। এমনও ঘটনা ঘটেছে রাস্তা থেকে বিয়ে হয়েছে নতুন পুত্রবধূকে ধরে নিয়ে এসে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, গেরুয়া সন্ত্রাসীরা সংঘবদ্ধ দর্শন করেছে। এমনকি শুধু দর্শন করে নাই, এদেরকে ধরে নিয়ে গেছে, আদালত এদেরকে ছেড়ে দিছে। এরপরে আদালত থেকে মুক্তি পাওয়ার পর আদালত চত্বরে তারা মিষ্টি বিতরণ পর্যন্ত করেছে। তবে কি মুসলিম যুবক, সিঙ্গাইরের মানিকগঞ্জের যুবকেরা, তোমরাও কি সেই দিনগুলো দেখার অপেক্ষায় আছো? আছো সেই দিনগুলোর অপেক্ষায়? ও মুসলিম যুবক, তোমরা যদি একটু সচেতন হও, দেখতে পাবে ভারতের সীমান্তে সেনাবাহিনী, বিএসএফ, তাদেরকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। সীমান্তে, বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য বাড়ানো হচ্ছে, অস্ত্র শস্ত্র বাড়ানো হচ্ছে। এমনকি এই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি ভারতের দিক থেকে তো সেনাবাহিনী বাড়াচ্ছে, বিএসএফ বাড়াচ্ছে। আমাদের কাছে নিউজ আছে, মায়ানমারে যে যুদ্ধ চলতেছে, আমরা যেটা শুনি জান্তার সাথে আরাকান আর্মির যুদ্ধ, সেখানে অলরেডি ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের নিজস্ব সৈন্য ঢুকাইয়া দিয়া আরাকান আর্মি বইলা বাংলাদেশ সীমান্তে অবস্থান নিচ্ছে। কল্পনা করা যায়? ও মুসলিম উম্মার যুবকেরা, হযরত জুলাইবিব শুধুমাত্র লোক দেখানোর জন্য তরবারি নিয়া বাসর ঘরে বউকে রেখা দৌড় দেয় নাই। নিজের স্ত্রীকে, যে স্ত্রীকে পাওয়ার কথা ছিল না, এমন স্ত্রীর সাথে সাক্ষাৎ বাদ দিয়ে তরবারি নিয়ে দৌড়ায় আসে নাই। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় কাফেরদের ভিতরে কচুকাটা করতে করতে ঢুকে সেখানেই শহীদ হয়ে গিয়েছে। কোন যুবক? কালো যুবক হযরত জুলাইবিব। আমার কাছে কেউ যদি সন্তানের নাম রাখতে বলে আসে, হুজুর একটু আমার ছেলেটার নাম রেখে দেন, আমি বলি হযরত জুলাইবিবের নামে তার নাম জুলাইবিব রেখে দাও। আমাদের জুলাইবিব দরকার। উম্মার মধ্যে মুজাহিদরা বড় শায়েখ দরকার নাই, বড় পীর দরকার নাই, বড় সুশীলগিরির দরকার নাই। আমাদের এই উম্মতের আরো কিছু যুবক জুলাইবিব দরকার। হিন্দুস্তানকে কাঁপিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ বিন কাসিম দরকার। আমি আমার
আমার সন্তানের নাম রেখেছি মোহাম্মদ বিন রফিক। মোহাম্মদ বিন কাসিম রাখি নাই, কারণ বিন কাসিম রাখলে বাপের নাম তো কাসিম লাগবে, না হলে কাসিমই রাখতাম। আল্লাহ যেন আমার ছেলে 2.5 মাস বয়স হিন্দুস্তান বিজয়ী মোহাম্মদ বিন কাসিমের সাথে কবুল করে, বলে না আমিন। আমাদের সন্তানেরা যেন, আমাদের যুবকেরা যেন এক একজন মোহাম্মদ বিন কাসিমের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। এদের অন্তরে অলরেডি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। গতকালকে রাত্রে একটা নিউজ দেখলাম, ময়ূক রঞ্জন, ওই যে হকার সাংবাদিক দৌড়ায় দেখালি, এই বন্ড যত বন্ডামি করুক একটা রিপোর্ট খুব সুন্দর করছে। তার চ্যানেলে দেখলাম, তার টিভি চ্যানেলে দেখলাম, গাজওয়াতুল হিন্দ নিয়ে একটা নিউজ করছে। সুবহানাল্লাহ বল না, গাজওয়াতুল হিন্দের ভয় ওদের মধ্যেও ঢুকছে। কি কন, গাজওয়াতুল হিন্দের ভয়েই দেখবেন এরা। আপনারা শুনেন নাই, মোহাম্মদ বিন কাসিম উনি যখন ঢুকলেন মারা লাগে নাই, ভয়ে কতগুলো পালাইছিল। সুবহানাল্লাহ কন না, তাইলে এরা বোঝা যায় মারা লাগে ভয়ে, ঠিক কি ঠিক না? বিশ্বাস হয়নি? একটু উদাহরণ দিব। চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ শহীদ হয়েছে, মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন? সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের আগে চিন্ময় দাস নামের এক ভণ্ড ইসকন নেতাকে বাংলাদেশ সরকার উস্কানিমূলক বাংলাদেশ বিরোধী বক্তব্যের কারণে গ্রেফতার করেছে। জানেন আপনারা? এই চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে ইসকনের হাজার হাজার সদস্যরা চিন্ময়ের যেই গাড়ি আছে, প্রিজন ভ্যান বলে এটাকে, পুলিশের যেটা দিয়ে নিয়ে যায়, ওটাকে তারা দখল করছে। হাজার হাজার ইসকনের সদস্যরা আটকায় দিছে, ঘন্টার পর ঘন্টা পুলিশের উপর তারা আক্রমণ করে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে, এমনকি শেষমেশ আদালত চত্বরে আমাদের এক ভাই উকিলকে তারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা পর্যন্ত করেছে। করছে কি করে নাই? এবার আসেন, আল্লাহ পাক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের মাধ্যমে আমাদেরকে কি দিছে। আমি ওই দিনই পোস্ট করছিলাম ফেসবুকে যে আমার ভাই আলিফ নামটা কি, আরবি হরফ 29টা, তার মধ্যে প্রথম অক্ষর কি? আলিফ। আলিফ দিয়ে শুরু, গজওয়াতুল হিন্দের শুরু আলিফ, আলিফ দিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা আলিফটা প্রস্তুত আছি শাহাদাতের জন্য ইনশাআল্লাহ। কিন্তু আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। আমি ফেসবুক পোস্ট করেছিলাম, বৃথা যায় নাই। মুসলিম উম্মাহ গর্জে উঠেছে, চট্টগ্রামের মধ্যে মুজাহিদরা গর্জে উঠেছে, মধ্যে মুজাহিদরা চট্টগ্রামের সব জায়গায় ছড়ায় পড়েছে। হিন্দুত্ববাদীরা এমন বেলুন ফুটুস হয়েছে, রাত্রে বেলায় সেনাবাহিনী গিয়া গোপালগঞ্জেতে সূর্য উঠেছে। বুঝছেন তো? বুঝছেন তো? লাল করে দিছে। এইবার পরের দিন থেকে কিশোর বোনাস চিন্ময় প্রভুর, চিন্ময় দাসের কোন উকিল পাওয়া যাচ্ছে না। এদের বেলুনটা, এদের হাফ দাপ কামান বিমানের, এগুলো যে সব হলো বেলুনের মতো। আপনি আমি যদি সাহস করে খালি একটা সুই নিয়ে খুঁচা দিতে পারি তাইলে শেষ। ঠিক ঠিক না বলেন না? সুপার পাওয়ার আমেরিকা, জীবন ভরা শুনেন নাই আপনারা? হাইরে কি শক্তি! আমেরিকা যারে ধরে ধ্বংস করে দেয়, রাশিয়া যারে ধরে ধ্বংস করে দেয়, আফগানে এসা বাপ দেয় কেনাকে কদ দিয়া সাইরা দেমা কান্দাবাসি করে বিদায় নিছে। মানে কি বোঝা যায়? এদের হাক ডাক কামান বিমান এই মিডিয়ার মাধ্যমে এটা একটা মায়াজাল। কি জাল? এরা একটা মায়াজাল তৈরি করছে যাতে মুসলমানরা ভয় পায়। এরা এমন বিদুয়ার কাপুরুষ, আফগানে যারা সরাসরি জিহাদ করেছে তাদের সাথে কথা বলার সুযোগ আমার কারাগারে হয়েছে। ওনারা বলেছেন এরা এত ভীতু যে জীবন ও বিমান থেকে নাইমে আইসা যুদ্ধ করতে সাহস নেই। উপর থেকে কি করে বোমা ফালায়, খালি উপর থেকে কি করে নিচে আইসা দাঁড়াবে এই সাহস নাই। আর আফগান মুজাহিদদের সাহস, আফগানে জিহাদ করা এক মুজাহিদ আমাদের দেশের আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুম হুজুর নিজে বলেছেন, আফগান মুজাহিদদের সাহস এমন যে উপরে আমেরিকান F-জেড বিমান, M-16 বিমান, যুদ্ধ বিমান বোমা নিয়ে ঘুরতেছে, আর নিচে মুজাহিদরা শরীর চর্চা করে, ফুটবল খেলে। কি খেলে? আব্দুল কুদ্দুস ফারুকী কয়, আমি একবার উপর দিকে তাকায় রইলাম, হাই হাই কি সর্বনাশ, বোমা একটা বললেই তো শেষ। বোমা উপরে, আর নিচে দিয়া এক মর্দে মুজাহিদ ডাক দিয়া কয়, ও মিয়া
উপর দিকে তাকাও কা বলটা এদিকে দাও সুবহানাল্লাহ কন্যা ইমানদারদের কলিজা কি দেখেন এরা তো বিশ্বাস করেছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলেন মৃত্যু যেদিন আসে আজল যেদিন আসে সেদিন হবে এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই মৃত্যু কার হাতে এই বিশ্বাস যাদের আছে এ কি কামান বিমানের ভয় আছে বিশ্বাস এটা বিরাট একটা জিনিস যার বিশ্বাস হলো নিচে গেলেই মুজাহিদরা মাইরা লাগবো এরা বিমান থেকে নামবো এই কথা কোন না বিমান থেকে নামবে আর যার বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না কামান বিমানের লাভ আছে কোনো সুবহানাল্লাহ ও মিয়া হযরতে জুলাইবিব ও প্রিয় ভাইরা আমার হযরতে জুলাইবিব শুধুমাত্র ঘর থেকে দৌড় দেন নাই তরবারি নিয়ে কাফের মুশরিকদের ভিতরে ঢুকে গেছেন শুধু ঢুকেই ক্ষান্ত হন নাই ভিতরে ঢুইকা কয়েকটাকে সাইজ কইরা হযরতে জুলাইবিব শহীদ হয়ে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভিতরে ঢুকলেন আর এদিক সেদিক তাকালেন দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে আল্লাহ রাসূল বলেন আমার ভাইকে খুঁজতেছি আমার ভাই কোথায় সুবহানাল্লাহ আমার ভাই কোথায় সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখানে আমরাই তো আপনার ভাই আমরা আপনার সাহাবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আমার ভাই জুলাইবিবকে খুঁজতেছি সুবহানাল্লাহ বলেন না আমি আমার ভাই জুলাইবিবকে খুঁজতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না জড়িত কণ্ঠে সাহাবায়ে কেরাম বলেন আমরা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ছুটাছুটি করতে দেখি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক যাচ্ছেন আর কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন আমার ভাই কোথায় আমি আমার ভাইকে খুঁজতেছি হযরত জুলাইবিব কালো সাহাবী দুলামাত্র সাহাবী অথচ রাসূলের কি পরিমাণ ভালোবাসার পাত্র ছিলেন গিয়ে দেখেন শহীদদের মিছিলের মধ্যে হযরত জুলাইবিবের শাহাদাতের লাশ পড়ে আছে সুবহানাল্লাহ আমাদের কিছু সিঙ্গারের মানিকগঞ্জের মুসলমান আমাদের কিছু হযরত জুলাইবিবের মতো মর্যাদা মুজাহিদ দরকার রাজি আছো তো ইনশাআল্লাহ রাজি আছো তো ইনশাআল্লাহ আমরা কি ভারতকে ভয় পাই কামান বিমানকে ভয় পাই ওদের ড্রোনকে ভয় পাই আমরা আল্লাহকে ভয় পাই কাকে ভয় পাই আমরা ভারতের গোলামি করি আমরা ইসরায়েলের গোলামি করি আমরা একমাত্র কার গোলামি করি রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে একটা দল আর একটা দল ঈসা আলাইহিস সালামের সাথে শরীক হবে এই দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলেন না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুজুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই বলেন আরে এটা শুধু আমার আপনার কথা নয় কাফেররা পর্যন্ত রাসূলকে জাদুকর বলতো পাগল বলতো কিন্তু জীবনে কোনোদিন রাসূলকে মিথ্যাবাদী বলে নাই আল্লাহর রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ইসলাম বিরোধী এই অপতৎপরতাকারীদের বিরুদ্ধে এই মোদি এবং আরএসএস ইসকন এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ হবে এটা রাসূলের ঘোষণা এটা হবেই এটা কেউ আটকাইতে পারবে না আর রাসূল বলেছেন সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে ভারতের দিল্লির সেই মসজিদে কালেমার পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে মুসলমানরা বিজয় ছিনিয়ে আনবে আর হিন্দুত্ববাদী নেতাদেরকে ধৈর্য ধৈর্য কল্লায় ফিলিস্তিনের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ভয় করে না পুরো বাবা ভয় করে না পুরো বাবা এ উম্মার মুজাহিদরা প্রিয় যুবক ভাইরা তোমাদের পায়ে হাত ধরে বলে যায় হিন্দুত্ববাদী শক্তি যেটা আমাদের মূল শত্রু এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও নিজেরা বায়ে বায়ে গিয়া টঙ্গিতে মারামারি করিও না পায়ে হাত ধরে বলি যাদের উম্মার ফিকির নাই উম্মার প্রতি দায়বদ্ধতা নাই যেখানে মাতৃভূমি যেখানে ইসলামের ভূমি চলে যাচ্ছে যেখানে হিন্দুত্ববাদীরা হুমকি ধমকি দিচ্ছে যেখানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আর এই বন্ডগুলো রাতের 3টায় গেছে নিজেদের ভাইদেরকে মারতে আমাকে বলেন কোন দলিলে আপনি এটাকে সঠিক প্রমাণ করবেন মুসলমানকে হত্যা করা এটা কোন দলিল দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন তাহলে আপনি কিসের তাবলীগ করেন আপনি কোন তাবলীগ বুঝলেন
আপনি কোন দিন বুঝলেন উম্মা বিপদের মুখে, ভারত হুমকি দেয়, মায়ানমার হুমকি দেয়, আমরা হুমকির মুখে, আর আপনি যান টঙ্গীর মধ্যে আপনার নেতা আপনার আমির কি বলছে সেটাকে সাব্যস্ত করতে। তার মানে আপনার নেতা যা বলছে, আপনার শায়েখ যা বলছে, আপনার পীর যা বলছে তাই সঠিক আর সব মিথ্যা, এটা মাইনা নিয়া এখন যারা আমার পীরের আমিরের বিরুদ্ধে তাদের সবাই মাইরা ফেলতে হবে, এই নিয়ে আপনার জিহাদ। আপনি এই তাবলীগওয়ালাদের কাছে যাবেন, এরা জিহাদের বিরোধিতা করবে, অথচ নিজের ভাইদেরকে মেরে ফেলেন, নিজের ভাইদেরকে মেরে ফেলেন। এখানে আপনার সাহস শক্তি দেখান, অথচ রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমাদের নিজেদের মধ্যে হওয়া দরকার দিলওয়ালা, শক্ত হওয়া দরকার ছিল কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুক। যশোরে খেলনা পিস্তল দেখিয়া, খেলনা পিস্তল জামিয়া ইসলামিয়া যশোর মাদ্রাসায় খেলনা পিস্তল দেখিয়া ভারতের পাতলা পায়খানা ছুটে গেছে। মুজাহিদরা যেদিন আসল জিনিসটা লবে তখন কি হবে? এখনই পাতলা পায়খানা যশোরের পোলা পান একটু দুইটা খেলনা পিস্তল নিয়া ওই হামাসের ভাইদের মতো এটা অভিনয় করছে আর কি। আবু উবাইদা হাফিজাহুল্লাহর দুই পাশে দুইটা ভলান্টিয়ার থাকে মুখ ঢাকা, ওই অভিনয়টা কাঠের পিস্তল নিয়ে একটু দেখাইছে, এতই পাতলা পায়খানা ছুটে গেছে। উম্মার মুজাহিদরা, বাংলার দামাল ছেলেরা যেদিন, মুসলিমরা যেদিন সশস্ত্র ভাবে ভারতের বিরুদ্ধে আক্রমণ করবে, এই হিন্দুত্ববাদীরা যত বড়ই হোক কামান বিমান থাক, দেখবেন সবগুলো ভয়েই কতটি হার্ট অ্যাটাক করবে। বিসমিল্লাহ, বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। দামরায় যেতে হবে কালামপুর, আমার জন্য খাস করে দোয়া করবেন। রাস্তায় যানজট থাকে, সবসময় নিরাপত্তার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।